উনাদের উপরের স্তরের কিছু লোক হিংস্রতা প্রকাশ করার কারণে নিচে একবারে পাড়া মহল্লায় পর্যন্ত সাদ সাহেবের অনুসারীরা এরকম হিংস্র মনোভাব তাদের ভিতরে চলে আসছে। এটা যদি চলতে থাকে ভবিষ্যতে কোন পর্যায়ে যাবে আমি জানি না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত থেকে হেফাজত করুন। আলিম উলামাদের বিরুদ্ধে তো যাওয়া দূরের কথা, তাবলিগ তো আপনি আগে বলছেন যে আলিম উলামাকে দাওয়াত না বরং দোয়া নেওয়া, মশওয়ারা নেওয়া। কোনো এলাকায় গেলে আলিম থেকে দোয়া নেওয়া, আলিম থেকে মশওয়ারা নেওয়া। কিন্তু এখন দেখছি গত জুমাবারে এরা কাকরাইল মসজিদের ভিতরে সব উলামায়ে কেরাম ছিলেন, ওনারা লাঠি সুটা লইয়াইছেন। প্রশ্ন হইল লাঠি সুটা লইয়াইছেন কারে মারার জন্য? কি করতে আনছেন লাঠি সুটা লইয়া? উলামায়ে কেরাম যে 5 নভেম্বর সরওয়ার্দী উদ্যানে যে এত বড় সমাবেশ করলেন, একটা লাঠি কি কার হাতও দেখা গেছে? কারো হাতে তো একটা লাঠি ছিল না, একটা অস্ত্র ছিল না। কেন তাহলে আপনাদের হাতে কেন লাঠি? উলামায়ে কেরাম যদি লাঠি না রাখেন তার মানে আপনাদেরকে মারবেন ধরবেন এই নিয়ত উলামায়ে কেরামের নাই। আপনাদের হাতে লাঠি নিয়ে হাজির হওয়ার অর্থ হইল উলামায়ে কেরাম যদি কাকরাল থেকে বের না হয় লাঠি দিয়ে বাইরে বের করবেন। তার মানে এবার আপনারা জাতির কাছে আমার জিজ্ঞাসা, বলেন এবার হিংস্র কারা, তাবলিগি কারা, তাবলিগের মিজাজের উপর কে আছে, আপনারা এই বিচার করেন। এখানে আরেকটা প্রশ্ন আছে, মিডিয়া দেখলাম এক ভাই দিছে যে সাদপন্থীদের, সাদ সাহেবের অনুসারীদের গণজোয়ার দেখে সুরাপন্থীরা পালাইছে। সুরাপন্থীরা পালায় নাই, সরকারের উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা আর ধর্মমন্ত্রী কাকরাইলের মুরব্বীদের সাথে বসছেন, বৈশা আলিম উলামার দাবি মানছেন যে সাদ সাহেব আসবে না এবং প্রথম পর্বে তারা করবে না, আপনারাই করবেন। এই 2 দাবি ছিল। এই 2 দাবি যখন সরকার মানছে তখন সরকার বলছে যে গেঞ্জাম না কইরা আমরা পরিপূর্ণ সুরাহা করব এপ্রিলে। এর আগে যেন কোনো গেঞ্জাম না হয়, দেশের পরিস্থিতি ভালো না, আপনারা উলামায়ে কেরাম একটু আমাদের দিকে দয়া কইরা রাষ্ট্রের বৃহত্তর স্বার্থের দিকে খেয়াল কইরা আপনারা আগের মতো 15 দিন এরা এই হিসাবে থাকেন। তো যখন উলামায়ে কেরামের 2 দাবি সাদ সাহেব আসবেনই না আর প্রথম পর্বে উলামায়ে কেরামের ইজতেমা দাবি মানা হয়ে গেছে, তাহলে কাকরাইলে আমরা থাকার জরুরত নাই। এরপরে যখন দেখলেন যারা হিংস্র পরিস্থিতি, উলামায়ে কেরাম হিংস্রতাকে এড়াইয়া চলেন, এই জন্য ওনারা কোনো কিছু না বলেই আস্তে আস্তে বের হয়ে গেলেন সাংঘাতকে এড়াবার জন্য, সাংঘাত এড়ানোর জন্য।